বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় আমার যেটা কাজ থাকে প্রতিদিনের সকালে একটা গুরুকে প্রণাম করি এবং গুরুর চরণে একটু ফুল দিই, ফুল জল দিই, তারপরে পুজো করি। আর এটা না করলে আমার সারাদিনটা বেশ ভালোও যায় না, আর মনটাও ভালো লাগে না। তাই এটা আমার প্রতিদিনের সকালবেলায় আগে ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে দিয়ে আগে আমার হচ্ছে ঠাকুরের চরণে আগে গুরু মন্ত্র জপ করা আর ঠাকুরকে ফুল দেওয়া, এটা হচ্ছে আমার কাজ। তো দেখতেই পাচ্ছ এদিকে ফুল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভালো ঘরটা একটু ভালো করে একটু গুছিয়ে বাগিয়ে নিয়ে সবার আগে চোখ পড়লো আলনাটার দিকে। আলনাটা এত অগোছালো অগোছালো হয়ে পড়ে আছে যে কি বলবো। তো ওই আলনাটার জন্য পুরো ঘরটা আমার একদম বাজে দেখতে লাগছে। আর ঘরটা ঢুকেই আমার আলনাটার দিকে তাকার লোকজন এলে ভাবে বলে ঘরটার কি অগোছালো হয়ে আছে। তাই ভাবলাম আজকে একটু সময় আছে, তো সময় নিয়ে ঘরটা একটু ভালো করে গুছিয়ে বাগিয়ে নিই। তাই প্রথমে একটু আলনাটার দিকে হাত বাড়ালাম, তো আলনাটার দিকে একটু ভালো করে গুছিয়ে নিই জামা কাপড়গুলো। যেগুলো ব্যবহার করি না সেই জামা কাপড়গুলো বাইরে হয়ে গেছে, তাই ভাবলাম এগুলো একটু ভেতরে ভাঁজ করে ভরে দিই। আর নিত্যদিনে যেগুলো ব্যবহার করি সেগুলো আমার বাইরে থাকে, কারণ আলনাটায় বেশি কিছু রাখি না, কারণ আলনাটায় বেশি কিছু রাখলেই মনে হবে ঘরটা বেশ অগোছালো হয়ে আছে। তাই যতটা পারি আলনাটা হালকায় রাখার চেষ্টা করি। তো এদিকে দেখো নতুন কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি, যেহেতু বললাম যে যেগুলো ব্যবহার করি না সেগুলোও বাইরে রয়ে গেছে। ওই একবার বাইরে গিয়েছিলাম, তো সেই থেকে বাইরেই পড়ে আছে, ওগুলো আর ভেতরে ঢোকানো, তাই ভাঁজ করে ভাবলাম ঘর ভেতর আলমারির ভেতরে রেখে দিই। তাই এগুলো ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর একটা ছেলেদের জামা প্যান্টগুলো থেকে গেছে, সেগুলো একটু ভাঁজ করে ভাবলাম গুছিয়ে রেখে দিই। কারণ ওগুলো বাইরে থাকলে ধুলো নোংরা তো পড়বেই, আর ধুলো নোংরা পড়লে সেগুলো ভালো লাগবে না, তাই ঘরটাও ভালো লাগবে না। সেই জন্য ভাবলাম একটু জামা কাপড়গুলো একটু ভালো করে গুছিয়ে নিই, যেহেতু হাতের সময় আছে, সকালবেলা ছেলেটার স্কুলে ছুটি আছে। তো সেই জন্য ভাবলাম এগুলো গুছিয়ে নিই। তো প্রায় আমার জামা কাপড়গুলো গুছানো কমপ্লিট হয়েই গেছে, শুধু ছোটো ছেলেদের জামা কাপড়গুলো আছে। তো যেহেতু আলনাটা একদমই ফাঁকা রাখি, আর ছেলেদের জামা কাপড়গুলো বড়ো ছেলের জায়গায়, ছোটো ছেলের জামা কাপড় ছোটো ছেলের জায়গায়। যেহেতু একটা ড্রামে থাকে, আমি ওগুলো ছোটো ছোটো জিনিস বেশি হারিয়ে যায় বলে ড্রামের মধ্যেই রাখার চেষ্টা করি। তো আমার দেখো আলনাটা গুছানো হয়ে গেছে, সব জামা কাপড়গুলো ভরে দিয়েছি। আর এগুলো হচ্ছে নিত্যদিন ব্যবহার করি তাই রেখেছি। আর এই দেখতে পাচ্ছ ব্লাউজগুলো, এটা হচ্ছে নতুন ব্লাউজ, এই বাজার গিয়েছিলাম, দিতে ভাবলাম ব্লাউজগুলো পছন্দ হলো দোকানে গিয়ে, তাই ভাবলাম কিনে নিই। তো দুখানা ব্লাউজ নিয়েছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ব্লাউজগুলো দেখতেও ভালো লাগছে। আর আমরা যেহেতু সারাদিন কাপড়েই থাকা হয়, তাই সুতিরটাই বেশি পছন্দ হয়। আর এই একটা ব্লাউজ দেখে খুব পছন্দ হলো, তাই ভাবলাম শাশুড়ি মায়ের জন্য নিয়ে নিই। শাশুড়ি মা ছাপা ব্লাউজ পরতে চায় না, একরঙা ব্লাউজই পরে। আর দেখতে পাচ্ছি গলাটাও অ্যারো স্টিচ, বেশ ভালো লাগছিলো। তাই ভাবলাম একবার বললাম যে পরবেন না, পরতে তো দোষ নাই, তো পরে একবার পরার চেষ্টা করবো বলে শাশুড়ি মা বলে হ্যাঁ পরবো, দেখি। তো সেই জন্য নিয়ে নিলাম। এই দেখো দুখানা ব্লাউজ, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। তা দেখো এই দেখো ব্লাউজগুলো যেহেতু সেলাই করতে হবে, তাই ব্লাউজগুলো বাইরে রেখেছি। তো আমার আলনাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গুছানো। তারপর ভাবলাম অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছে, কেচে নেবো। তো এদের বাথরুমে নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো মাখিয়ে কাচার জন্য। সাবান বালতি সাবানগুলো জলও গোলা হয়ে গেছে, তো জামা কাপড়গুলো কেচে নিই। তা দেখো জামা কাপড়গুলো ছাদে নিয়ে এসেছি কেচে। তো এমন অবস্থা, এত রোদ, মানে তাকানো যাচ্ছে না ছাদের দিকে। এদিকে মুড়ির চালগুলো নোনানো হয়েছে, শাশুড়ি মা নুনিয়েছে, রোদে দেওয়া হয়েছে মুড়ি ভাজানোর জন্য। আর তারপর ওই ছাদে দেখছি জামা কাপড় দেওয়া যাবে না, তাই এই ছাদটায় এলাম। তো এই ছাদে দেখছি, এই ছাদেও সেই গাছপালাগুলো, এত রোদের জোর গাছপালাগুলো একদম শুকিয়ে গেছে। তো চল জামা কাপড়গুলো মিলে নিই। তো এদিকে লঙ্কা গাছটায় লঙ্কাও ধরেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা।